বর্তমান বিশ্ব এমন এক নৈতিক ও মানবিক সংকটের মুখোমুখি যার কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণ, স্থল আক্রমণ এবং অবরোধের ফলে যে ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা বর্ণনাতীত। প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরের ওপর নির্বিচারে হামলা এবং খাদ্য, পানি, ঔষধের সরবরাহ বন্ধ করে দিয়ে একটি সমগ্র জনগোষ্ঠীকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া। এই ভয়াবহ বাস্তবতাকে বিশ্ববাসী কি নামে আখ্যা দেবে? এটি কি কেবলই একটি যুদ্ধ, নাকি একটি সিস্টেমেটিক গণহত্যা? এই প্রশ্নটি কেবল রাজনৈতিক বা আইনি বিতর্কের বিষয় নয়, এটি এখন গণমাধ্যমের লড়াইয়েরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি এই বিতর্কের দুটি ভিন্ন মেরুর চিত্রায়ন দেখা যায় বিশ্বের দুটি প্রভাবশালী গণমাধ্যমে প্রকাশিত দুটি প্রবন্ধে। একদিকে দি নিউ ইয়র্ক টাইমসে কলামিস্ট ব্রেট স্টিফেন্স যুক্তি দেখাচ্ছেন, না, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে না। অন্যদিকে আল জাজিরায় রাজনীতি বিশ্লেষক বেলেন ফার্নান্দেস নিউ ইয়র্ক টাইমসের এই অবস্থানকে গণহত্যামূলক সাংবাদিকতা বলে তীব্র সমালোচনা করেছেন। এই দুটি ভিন্নধর্মী বয়ান বিশ্লেষণ করলে গাজার প্রকৃত চিত্র এবং পশ্চিমা গণমাধ্যমের নৈতিক দায়বদ্ধতার প্রশ্নটি স্পষ্ট হয়ে ওঠে। নিউ ইয়র্ক টাইমসের প্রবন্ধে ব্রেট স্টিফেন্সের মূল যুক্তিটি একটি আইনি ও কৌশলগত ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি বলতে চেয়েছেন, ইসরায়েলের সামরিক সক্ষমতা বিবেচনায় নিলে তারা যদি সত্যি গণহত্যা চালাতে চাইতো তবে মৃতের সংখ্যা আরও বেশি হতো। তার মতে গণহত্যা শব্দটি জাতিসংঘের সংজ্ঞায় একটি অত্যন্ত কঠোর আইনি পরিভাষা, যার জন্য একটি জাতিগত, গোষ্ঠীগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করা আবশ্যক। স্টিফেন্স দাবি করেন, ইসরায়েলের এই উদ্দেশ্য নেই। তার মতে বেসামরিক মানুষের মৃত্যু যুদ্ধের এক মর্মান্তিক বাস্তবতা, বিশেষ করে যখন হামাসের মতো গোষ্ঠী বেসামরিক এলাকা থেকে কার্যক্রম চালায়। আপাতদৃষ্টিতে এই যুক্তিটিকে পরিশীলিত মনে হতে পারে, কিন্তু এর গভীরে রয়েছে এক শীতল উদাসীনতা এবং বাস্তবতাকে অস্বীকার করার প্রবণতা। প্রথমত, গণহত্যার সংজ্ঞায় কেবল মৃতের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না, বরং উদ্দেশ্য ও কর্মপন্থা দিয়ে নির্ধারিত হয়। ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ফিলিস্তিনিদের মানব পশু বলে আখ্যা দিয়েছেন, গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এবং উত্তর গাজা থেকে সমগ্র জনগোষ্ঠীকে জোরপূর্বক দক্ষিণে বাস্তুচ্যুত করেছেন। এই বক্তব্য ও কার্যক্রম কি ধ্বংস করার উদ্দেশ্য প্রমাণ করে না? যখন একটি অঞ্চলের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বেকারি এবং পানির লাইন পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়, তখন তাকে কি কেবল যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া বলা চলে? এটি একটি জনগোষ্ঠীকে বসবাসের অযোগ্য করে তোলার একটি সুস্পষ্ট নীল নকশা। স্টিফেন্সের যুক্তিটি পশ্চিমা বিশ্বের সেই প্রভাবশালী অংশের প্রতিনিধিত্ব করে যারা ইসরায়েলি কর্মকাণ্ডকে বরাবরই আত্মরক্ষার মোড়কে বৈধতা দেওয়ার চেষ্টা করে আসছে। তারা ফিলিস্তিনিদের মানবিকতাকে অস্বীকার করে এবং তাদের মৃত্যুকে কেবল একটি সংখ্যা বা কোলাটারাল ড্যামেজ হিসেবে দেখে। এই ধরনের সাংবাদিকতা ইসরায়েলের নৃশংসতাকে স্বাভাবিক করে তোলে এবং বিশ্ব জনমতকে বিভ্রান্ত করে অপরাধীকে নৈতিক দায়মুক্তি দেয়। এর বিপরীতে আল জাজিরায় বেলেন ফার্নান্দেজের লেখাটি হলো সেই সব মানুষের কণ্ঠস্বর যারা এই শব্দ ও যুক্তির মারপ্যাচের আড়ালে চাপা পড়ে রক্তাক্ত বাস্তবতা তুলে ধরতে চায়। তিনি স্টিফেন্সের লেখাকে গণহত্যামূলক সাংবাদিকতা বলে অভিহিত করেছেন, কারণ এটি কেবল তথ্যকে বিকৃত করে না, বরং এটি চলমান গণহত্যাকে বুদ্ধিবৃত্তিক ও নৈতিক সমর্থন যোগায়। ফার্নান্দেজ সঠিকভাবে উল্লেখ করেছেন যে পশ্চিমা কর্পোরেট মিডিয়া এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে এক ধরনের গোপন আঁতাত রয়েছে, যেখানে ইসরায়েলের বর্বরতাকে আত্মরক্ষা বলে চালিয়ে দেওয়া হয়। গাজার বাস্তবতা হলো হাজার হাজার শিশু বোমায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যাদের জীবনের কোনো মূল্য দেয়া হয়নি। হাজার হাজার পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। একটি সম্পূর্ণ প্রজন্ম ট্রমা আর ধ্বংসস্তূপের নিচে বেড়ে উঠছে। আল জাজিরার প্রবন্ধে যেমন উল্লেখ করা হয়েছে, কয়েক মাসের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একটি বিশাল অংশ
শিশু। এই সংখ্যাটি নিজেই ইসরায়েলি হামলার নির্বিচার ও অসামঞ্জস্যপূর্ণ চরিত্রকে প্রমাণ করে। ঐতিহাসিক প্রেক্ষাপট বাদ দিয়ে গাজার বর্তমান পরিস্থিতিকে বোঝা অসম্ভব। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং 1948 সালের নাকবা বা মহাবিপর্যয়ের পর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল, জাতিগত নির্মূলের চলমান প্রক্রিয়ারই একটি অংশ। ইসরায়েল নামক রাষ্ট্রটি ফিলিস্তিনিদের অস্তিত্বকে মুছে ফেলার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে, গাজার চলমান ধ্বংসযজ্ঞ তার সবচেয়ে হিংস্র রূপ। যখন কোনো সাংবাদিক মৃতের সংখ্যাকে পর্যাপ্ত নয় বলে গণহত্যার অভিযোগ উড়িয়ে দেন, তখন তিনি আসলে পরোক্ষভাবে আরও বেশি মৃত্যুর জন্য প্রচ্ছন্ন অনুমোদন দেন। এটি কেবল সাংবাদিকতার নৈতিক স্থলন নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধে পরোক্ষ অংশীদারিত্ব। দিন শেষে গাজায় যা ঘটছে তা নিয়ে বিতর্কটি কেবল গণহত্যা শব্দের আইনি সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি জনগোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। যখন একটি শিশুকে খাদ্যের অভাবে মরতে হয়, যখন একজন মা তার সন্তানের ছিন্ন ভিন্ন দেহ খুঁজে বেড়ান, তখন তাদের কাছে আইনি পরিভাষার চেয়ে জীবনের বাস্তবতা অনেক বেশি যন্ত্রণাদায়ক। নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী গণমাধ্যমগুলো যখন ইসরায়েলের পক্ষে সাফাই গায়, তখন তারা কেবল একটি পক্ষের মতামত প্রকাশ করে না, বরং তারা ক্ষমতার অপব্যবহার করে এবং ইতিহাসের ভুল পক্ষে দাঁড়ায়। তারা মজলুমের আর্তনাদকে উপেক্ষা করে জালিমের শক্তিকে সমর্থন যোগায়। অন্যদিকে আল জাজিরার মতো গণমাধ্যমগুলো, যারা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে গাজার ভেতর থেকে সত্য তুলে ধরছে, তারা সাংবাদিকতার মূল দায়িত্ব পালন করছে: দুর্বলের পক্ষে কথা বলা এবং ক্ষমতার সামনে সত্য তুলে ধরা। বিশ্বের বিবেকবান মানুষের কাছে আজ এটা স্পষ্ট যে গাজায় যা ঘটছে তা কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাস, জাতিগত নির্মূল এবং মানব ইতিহাসের এক কলঙ্কের অধ্যায়। কোনো শব্দ বা যুক্তির মারপ্যাঁচ এই নির্মম সত্যকে ঢাকতে পারবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।